বীরভূমের শুট আউট, পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কির। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরোসা গ্রামে। তিনি পাথর ক্রাশারের মালিক। আজ বেলা 11টা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরোসা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় 5টি মোটর সাইকেলে চেপে 8 থেকে 10 জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি টাকার ব্যাগ না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতেই ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাস্কির নামে ওই পাথর ব্যবসায়ী। তারপর পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি তারা। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। মিটিংয়ে বসেছে অ্যাসোসিয়েশন ইতি অবসরে আমাকে প্রকাশ ভগত আমাকে ফোন করে যে আমাদের রিক্সা পেট্রোল পাম্পের ওখানে গুলোগুলি চলছে, মনে হয় ছিনতাই হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই। আমি যখন স্পটে পৌঁছাই তখন দেখি গাড়ি থেকে তুলে নিয়ে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে, তাকে গুলি করে দিয়েছে। আমরা দেলেন্দিয়ার ওখান থেকে ছুটে হসপিটালে এসেছি। কারা গুলি করলো দেখুন এখন সঠিক বলতে পারছি না, তবে ওখানে দুটো অপশন আছে আপনার। একটা হচ্ছে আপনার ওই ফেন্সিভ কাটাতে একটা আছে আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে, আর একটা আছে পেট্রোল পাম্প, একবারে নিয়ার পেট্রোল পাম্প আর ফেন্সিভ কাটার কাছাকাছি। এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু প্রুফ পাওয়া যেতে পারে। সুদীপ বাস্কি আজকে কি করছিল ওখানে? দেখুন সুদীপ বাস্কি অ্যাকচুয়াল ওরা ওর বাবার গাড়ি আছে, ওরা সব বিভিন্ন জায়গায় ভাড়া টাড়া খাটায়, সেখান থেকে কালেকশন করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন সব একগাটা হয়ে ওখানে খাওয়া দাওয়া করে, ওখানে পেমেন্ট করো, কোনো ধরনের কারো রিপেয়ারের বিল, কারো পার্সের বিল, কোনো বিল ওখানে দিয়ে আত্মা করে ওরা ওখানে বসে। হ্যাঁ, প্রায় ওখানে যারা এই ব্যবসায়ী থাকে টুকিটাকি যারা করে ওখানে এসেই বসে আর হোটেলটায়। ওই জায়গাতে আনুমানিক কত টাকা লেনদেন হয় সপ্তাহ যেটা দেখুন ওটা তো আমি সঠিক বলতে পারবো না। আপনার তো এলাকার পাথর ব্যবসায়ী, হ্যাঁ, এই ঘটনার পর কি আপনারা আতঙ্কিত? নিশ্চয়ই আতঙ্কিত। কেন আতঙ্কিত? এই হঠাৎ করে ধরলেন একটা ওপেন দিনের বেলা 11টার সময় এরকম ধরনের গুলি চালিয়ে একটা সুস্থ মানুষকে মানে করে দেওয়া, এই আতঙ্কিত হবে না? সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে, ব্যবসাদার আতঙ্কিত হবে। পুলিশের ভূমিকা কি আছে? পুলিশ সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ গেছে, আমরা এদিকে চলে এসেছি, পুলিশ ইনকোয়ারি করছে, পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আশা করি নিশ্চয়ই পুলিশ কোনো পুলিশের নিরাপত্তা কি থাকে এলাকায়? হ্যাঁ থাকে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে দোষী, যে অ্যাকচুয়াল দোষী সেটা পুলিশ খুঁজে বার করে তার পানিশমেন্ট হোক। কি নাম আপনার, কি পদে? আমার নাম হচ্ছে শেখ সিরাজ, আমি শালবাদরা পাথর সমিতির প্রেসিডেন্ট, সভাপতি। বলছিলাম যে ও চলে গেছে একটা ম্যানেজার কাছে, আর ওরা এসছে মলা অফিস দুজন বাইকে। ওরা এসে ম্যানেজারকে বন্দুক দেখিয়ে দিয়েছে, যে ও ধরে নিয়েছে একজনকে, ও আর একজন পেছন দিক থেকে এসে গুলি মেরে দিয়েছে সামনে। মোটরসাইকেলে কজন এসছে? দুজন। কেউ বলছে 5টা মোটরসাইকেল। ওইটা ওইদিকে ছিল, ওখানে আমরা যজন ছিলাম ওখানে দুজন এসছে। কি টাকা পয়সা চেয়েছে? হ্যাঁ, একটা ম্যানেজার কাছে। আর যাকে গুলি মারলো সে কি? সে আমার কাকার মতো হয়। কি নাম? সুদীপ বাসী। স্পটে মারা গেছিল? সে মনে হচ্ছে। কজন গুলি চালিয়েছিল? দুজন। তুমি দেখেছিলে? গুলি কোথায় কোথায় লাগলো? এইখানে একটা, আর কজনের ব্যাগ কেড়ে নিয়ে গেছে টাকা? ওটা ঠিক দেখতে পেলাম না। আজকে কি ওই এলাকায় আরো এই ঘটনা ঘটেছে? না। কি নাম তোমার? গৌতম সরেন। কে হচ্ছে? ও আমি ভাইপোর মতো। ঘটনা মানে আমরা এই চায়ের দোকানে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আপনার বাইকে করে এলো, আমি দুজনকে নামা দেখলাম, ওর হাতে দুটোই পিস্তল ছিল। কজন ছিল বাইকে? কজন ছিল আমি 3-4 জনকে আমার চোখে পড়েছে, বাকি আরও সব ছিল সেটা আমার সঠিকভাবে চোখে পড়েনি। আমি বললাম এই কী হলো রে বলাতে, আসিনি আমাকেও ধরলো, আমাকে ধরাতে আমাকেও মানে একবার বুকে লাগাচ্ছে, একবার হাঁটুতে লাগাচ্ছে, এরকম ব্যাপার। তারপর আর একজন পিছন দিকে এসে দূরে পকেট থেকে টাকা টেনে নিল, তারপরে ছাড়ার পর আবার আমার বুক পকেটে যে মোবাইল ছিল সেই মোবাইলটাও নেই। আচ্ছা, এবার ওই মুহূর্তের মধ্যে 2-3 মিনিটের মধ্যে আমরা বিশেষ কিছু দেখিনি নিজে। কজনকে গুলি করেছে? গুলি একজনকে লেগেছে। একজনকে লেগেছে? গুলি মনে হয় ওরা 2 না 3টে চালিয়েছিল, কিন্তু লেগেছে একজনকে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর কতজনের টাকা নিয়ে পালিয়েছে?
টাকা এখন তো আমারটা নিয়েছে, তার সঙ্গে নাকি শুনছি 4-5 জন, এবার সঠিক এখন পর্যন্ত জানি না কতজন হয়েছে, 3-4 জনের টাকা নেওয়া হয়েছে, 2টো ব্যাগ নিয়ে গিয়েছে টাকা। কতজন ছিল ওরা? ওরা সম্ভবত 3টে গাড়িতে ছিল, 6 জন ছিল। এবার যারা দূর থেকে দেখেছে তারাও বলছে যে না আরও বেশি ছিল, সেটা আমরা এরা কোথাকার হতে পারে মনে হচ্ছে? সেটা বলা সম্ভব মনে হচ্ছে কোন দিকে গেছে? গেছে কোথাও দিকে গেছে ঝাড়খণ্ড দিয়ে। এবার এখানকার লোকে বা আমরাও অনুমান করছি হয়তো মাওবাদী ফোবাদী এসব আচ্ছা, ওই মুহূর্তে হতে পারে, সেটা এখন বলা সম্ভব না। কী করে কি নাম আপনার? কি নাম? আমার নাম কালী কুমার ভান্ডারী।